হ্যালো ফ্রেন্ডস, আজকে 60 দশকের দুজন অভিনেতার কথা আমি বলতে যাচ্ছি। তারা একজন হলেন রাজেন্দ্র কুমার, আরেকজন হচ্ছে সুনীল দত্ত। রাজেন্দ্র কুমারকে আপনারা অনেকেই জানেন, তার ছেলে কুমার গৌরব ছিলেন। সে খুব ভালো অভিনেতা ছিলেন। একটা অবশ্য বেশি বই উনি করেননি, কিন্তু ওনার লাভ স্টোরি খুব বিখ্যাত হয়েছিল। আর সুনীল দত্তের তো আপনারা জানেনই। হ্যাঁ, তার ছেলে সঞ্জয় দত্ত বিশিষ্ট অভিনেতা, আর তার অনেক তিনি বই করেছেন। হ্যাঁ, সুতরাং এই দুই অভিনেতা, যারা রাজেন্দ্র কুমার আর সুনীল দত্ত, এরাও বড় অভিনেতা ছিলেন। রাজেন্দ্র কুমার টোটাল 83 মুভিজ করেন, আর সুনীল দত্ত টোটাল 111 মুভিজ করেন। টোটাল 4 অ্যাওয়ার্ডস রাজেন্দ্র কুমার পান, আর সুনীল দত্ত টোটাল অ্যাওয়ার্ডস হয় 12। ফিল্মফেয়ার কিন্তু 0 ছিল রাজেন্দ্র কুমারের, আর সুনীল দত্ত 2 ফিল্মফেয়ার উনি পেয়েছিলেন। মুঝে জিনে দো আর খানদান, এই দুটো বই মানে উনি পান। ফার্স্ট মুভি পতঙ্গা ছিল রাজেন্দ্র কুমারের, আর সুনীল দত্তের ছিল রেলওয়ে প্ল্যাটফর্ম। রাজেন্দ্র কুমার লাস্ট মুভি হয় ফুল, আর লাস্ট মুভি সুনীল দত্ত যেটি করেন তার নাম হচ্ছে মুন্না ভাই MBBS। ওনার ছেলে সঞ্জয় দত্ত এই বইতে ছিলেন। আর 36.49 আপনার রেশিও সাকসেস হয়েছিল রাজেন্দ্র কুমারের, আর সুনীল দত্তের 70%। জুবলি কুমার ওনাকে বলা হতো, রাজেন্দ্র কুমারকে, আর ওনাকে বলা হতো অ্যান্টি হিরো সুনীল দত্তকে। 1 মুভি 25 উইকস ওনার চলতো সিনেমা হলে রাজেন্দ্র কুমারের। সুনীল দত্ত বলিউডের অ্যান্টি হিরো নামে বিখ্যাত ছিলেন। এবার আপনাদের পছন্দের কে নায়ক আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। নমস্কার। কেমন হচ্ছে রে?